2025 সালের বাসন্তী পুজো কখন? বাসন্তী পুজোর অজানা ইতিহাস, মায়ের আগমন ও গমন কিসে, এই সমস্ত এই ভিডিওতেই শেয়ার করবো। বাই দ্য ওয়ে, হ্যালো বাঙালি, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। ভালো তো থাকতে হবে, কারণ তোমরা সিম্পল লাইফস্টাইল মেয়ের ফ্যামিলি মেম্বার, আমিও ভালো আছি। তো বাসন্তী পুজো সম্পূর্ণ সময়সূচি আর ইতিহাস সম্পর্কে এই ভিডিওতে তোমাদের বলবো। ভিডিওটা স্কিপ করো না, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো ভিডিওর মধ্যে যাওয়া যাক। 2025 শুধুমাত্র শরতেই নয়, বসন্তেও পূজিত হয় দেবী দুর্গা। বসন্ত ঋতুতে, বিশেষ করে চৈত্র মাসে শুক্লপক্ষে উদিত একটি গুরুত্বপূর্ণ উৎসব হলো বাসন্তী দুর্গা পুজো। প্রাচীনকাল থেকে ভারতের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম, উড়িষ্যা ও বিহারে পালিত হয় এই উৎসব। জেনে অবাক হবেন যে রাজা রামচন্দ্র শরৎকালে দেবী অকালবোধনের আগে দেবী দুর্গার পুজো হতেন এই বসন্তে। এর পিছনে রয়েছে একটা অজানা ইতিহাস। বাসন্তী পুজোর সূত্রপাত কোথায়? বাসন্তী দুর্গা পুজো একটি আকর্ষণীয় ঐতিহাসিক ইতিহাস রয়েছে। এই পুজো প্রাচীনকাল থেকে শুরু হয়। বলা হয় যে রাজা সুরত প্রথম এই পুজো শুরু করেছেন। জানা যায় রাজা সুরত একজন মহান শাসক এবং যোদ্ধা ছিলেন, কিন্তু যুদ্ধে তিনি বিশ্বাসঘাতকতা এবং পরাজয়ের মুখোমুখি হন। নিজেদের লোকেদের দ্বারা প্রতারিত হওয়ার পরে তিনি বনে ঘুরে বেড়ান এবং ঋষি মেধার আশ্রমে আসেন। সেখানেই তার সঙ্গে সমাপ্তি নামে এক বণিকের দেখা হয় এবং এই বণিকের পরিবারও তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন, কিন্তু সমাধি শুধু পরিবারের খারাপ চাননি। তা দেখে রাজা সুরত অবাক হয়ে যান। প্রশ্ন জাগে তখন ঋষি মেধা ব্যাখ্যা করেছেন যে এইটি হলেন মহামায়ার ইচ্ছা। দেবীর আশীর্বাদ লাভের আশায় তপস্যা করার পরামর্শ দেয় তিনি, এবং ঋষির পরামর্শ অনুযায়ী রাজা সুরত ও সমাধি বসন্ত ঋতুতে দেবীর দুর্গাপুজো করেন। দুর্গা সপ্তমী দেবীর মাহাত্ম্য ও পুরাণ অনুযায়ী এরপর তাদের ভক্তিতে তুষ্ট হয় এবং দেবী দুর্গা তাদের হারানো সম্পদ ও রাজত্ব ফিরিয়ে দেন। তখন থেকেই এই পুজো বাসন্তী দুর্গা পুজো নামে পরিচিত, কারণ এই পুজো বসন্ত মানে চৈত্র মাসে হয়। এবারে হচ্ছে বাসন্তী দুর্গা পুজোর 2025 সময়সূচি। 2025 বাসন্তী পুজো হচ্ছে ষষ্ঠীর তিথি হচ্ছে 3রা এপ্রিল 2025। দেবী দুর্গার প্রতিমা স্থাপনের মাধ্যমে পুজো শুরু হয়। সপ্তমী ও নবপত্রিকার স্থান, 9টি গাছের স্নান সহ বিশেষ আচার অনুষ্ঠান করা হয় 4ঠা এপ্রিল। দুর্গা অষ্টমী ও সন্ধি পুজো 5ই এপ্রিল। সন্ধি পুজো অষ্টমীর সময় এটি বিশেষ আচার সহ হয়। নবমী হচ্ছে 6ই এপ্রিল, বিসর্জনের আগে শেষ পুজো। আর দশমী পুজো বিসর্জন হচ্ছে দুর্গা প্রতিমার বিসর্জন ও উৎসবের সমাপ্তি। এই বছর দেবী দুর্গা বা বাসন্তী ঠাকুর কীভাবে আসছে? 2025 সালে দেবী দুর্গা হাতির পিঠে চড়ে পৃথিবীতে আসছেন বলে ধর্মীয় বিশ্বাস রয়েছে। হিন্দু ঐতিহ্য অনুযায়ী হাতিকে সম্পদ ও সমৃদ্ধির প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। এই বছর যেহেতু দেবী হাতির পিঠে ভ্রমণ করছেন, তাই এটি একটি শুভ লক্ষণ বলে বিবেচিত হয় এবং যা সম্পদ ও সৌভাগ্যের বৃদ্ধি ইঙ্গিত দিয়েছে। এই উৎসব বাসন্তী পুজোর তাৎপর্য, এই উৎসবটি মন্দের উপর ভালো জয় এবং জীবনের পুনর্জীবনের প্রতীক। বসন্ত নতুন সূচনা, নতুন ঋতুর দেবী দুর্গার প্রতীক। আশা ও সমৃদ্ধির মূল ভাবগুলো পুনরায় তোমার এখানে সামঞ্জস্যপূর্ণ হয়ে থাকে। আর হচ্ছে বাসন্তী পুজো ছিল প্রথম দুর্গাপুজো, যা রাজা সুরত কর্তৃক প্রবর্তিত হয়। বিখ্যাত শারদীয়া পুজোর আগে চৈত্র দুর্গা পুজো নামে পরিচিত বাসন্তী পূজা বসন্ত ঋতুতেই পালন করা হয়ে থাকে। এবার হচ্ছে দুর্গা পুজো ও বাসন্তী পূজার মধ্যে পার্থক্য কী? চৈত্র মাসে বা বসন্তকালে উদযাপিত দুর্গা পুজো বাসন্তী পূজা নামে পরিচিত, যা প্রকৃত দুর্গা পূজা যা আরও বিখ্যাত অকালবোধনে আগেই শুরু হয়ে থাকে। এই উৎসবের নাম বসন্ত থেকেই এসছে, যার অর্থ বসন্ত ঋতু। তো চলো ভিডিওটা ইনফরমেশনগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর
সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা ক্লিক করে দিও। আরও নতুন নতুন ইনফরমেশন ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আর কী ধরনের ভিডিও তোমরা আরও দেখতে ইন্টারেস্টেড সেটাও অবশ্যই কমেন্টে জানিও। ইনফরমেশন ভিডিও, মার্কেটিং ভিডিও অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আজকের মতো এখানেই টাটা, বিদায় নিলাম। দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। আজকের মতো টাটা।